মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে মুখোমুখি হন। সিএনএন আয়োজিত এই বিতর্ক আটলান্টায় মার্কিন সংবাদ মাধ্যমটির স্টুডিওতে অনুষ্ঠিত হয়। প্রায় ১.৫ ঘন্টার ওই বিতর্কে ট্রাম্প ৪০ মিনিট ১২ সেকেন্ডের মতো কথা বলেছেন। অপরদিকে বাইডেন কথা বলেছেন ৩৫ মিনিট ৪১ সেকেন্ড। বিতর্কে দুই প্রার্থী একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। তবে বাইডেনের ভূমিকায় হতাশা জানিয়েছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট সমর্থক। তারা বলছেন বিতর্কে ট্রাম্প অনর্গল মিথ্যা বলেছেন, যার পাল্টা জবাব দিতে পারেননি বাইডেন। এমনকি নিজের লক্ষ্য, দেশের জন্য অবদানেরও সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট। এক আইন প্রণেতা একে বিপর্যয় বলে অভিহিত করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পকে দেখে মনে হয়েছে তিনি যুক্তি খণ্ডনের প্রস্তুতি নিয়ে এসেছেন, যদিও তিনি ঘন্টায় ৬০ মাইল গতিতে মিথ্যা বলে গেছেন। বাইডেনের কথাবার্তা অস্পষ্ট ছিল। আরেক আইন প্রণেতা মনে করেন বাইডেন ধীরে ধীরে ভালো করছিলেন, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দাবি, বাইডেন পরে দৃঢ়ভাবেই বিতর্ক শেষ করতে পেরেছেন। বাইডেনের প্রচারণা শিবিরের কর্মকর্তারা বলেছেন, গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্টের ঠান্ডা লাগায় তার কণ্ঠস্বরে সমস্যা হয়েছে। বাইডেনের প্রচারণা শিবির শুরুতে তার ঠান্ডা লাগার কথা প্রকাশ করেনি। বিতর্ক শুরু হওয়ার ৪৫ মিনিটের মাথায় তারা সাংবাদিকদের একথা জানায়।